এই তোকে তোর বাড়ি কোথায়? বেরো বাড়ি থেকে। অমানুষ কোথাকারে, আমাদের সুখের সংসারে আগুন লাগাতে আসছে। আমার স্বামীকে আমি কত ভালোবাসি, আমার স্বামীকে আমি না দেখলে থাকতে পারিনি। আমার স্বামী আমার জান। আলু সামনে তুমি তাড়াতাড়ি দেখছো কি? গাগুরি ঝাড়া দিয়ে বার করে দেওয়া বাড়ি থেকে। বাবা অমানুষ কোথাকার। দেখি আমি পানি দিই। ভয় পাইস না, ভয় পাইস না, আমি তোর কোনো ক্ষতি করবো না। বল তুই আমার সাথে কি চাস? আমি যা চাই তুমি তাই দেবে। বল তুই কি চাস? তুই যা চাবি আমি তোকে তাই দেবো। আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। এখন আমি কি করবো বলো তো? আচ্ছা বেশ, তুই কোনো চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। তুই এখন বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার? মেয়েটা ওখানে বসে বসে কাজে দেখে যাই তো কি। ভগবান, তুমি কাজ কেন? আর বলো না, তুমি এদিক দিয়ে প্রতিদিন যাও আর আমার তোমাকে দেখে কান্না পাই। কেন বোন, আমাকে দেখে তোমার কান্না পায় কেন? আমার তোমার মতনই দেখতে একটা ভাই ছিল, সে কিছুদিন আগে একটি দুর্ঘটনায় মারা গেছে, তাই তোমাকে দেখে আমার কান্না পায়। ও বোন, তুমি আর কখনো কান্না করবে না। আমি আজ থেকে তোমার ভাই, তুমি আর কখনো কান্না করবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আর কখনো কান্না করবো না। তুমি কোথায় যাচ্ছ? বোন, আমি একটু অফিসে যাচ্ছি, আমি আসার পথে তোমার সঙ্গে কথা বলবো। আমি এখন আসছি। ঠিক আছে ভাই। ভালোভাবে থাকো তাহলে। হ্যাঁ, আচ্ছা তো এই ব্যাপার। বাড়িতে বড় কি রাস্তায় একটা অন্য মেয়ের সঙ্গে কস্তি নস্তি, এই কথাটা তো শাবনুরের কানে তুলতেই হবে। দাঁড়া, এখনই শাবনুরদের বাড়ি যাচ্ছে। সাইকেলটাও হয়েছে সেরকম রে বাবা রে। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। একটা বড় সাউস হয়ে যায় কুটিয়া। দাঁড়াও, সে আজ বাড়ি আসুক, তার মধ্যে আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে গো, আমি এখন আসছি, আবার পরে আসবো। ঠিক আছে যাও। সেই জন্যই তুমি সকাল সকাল বাড়ি হতে বের হয়ে যাও আর দেরি করে বাড়ি ফেরো। আরে তো ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজ হঠাৎ করে দেখা হইলো। আল্লাহ রে, এই মেয়ে মানুষকে চালায় আমি এখন যাবো কোথায়? এই থামো তো, তোমার সাথে আমি তো ঝামেলা করতে পারবো না। আমি বাজারে গেলাম সবজি কিনতে। হ্যাঁ যাও, দিদি আমার প্রেম করো গো। এতক্ষণে মনে হয় মজা লেগেছে, একটু তাড়াতাড়ি যাই।
যা ঝামেলা করতে করতে ব্যাগটা আনতেই ভুলে গেছি। দেখি যাই ব্যাগটা নিয়ে আসি। আগো সব আগো সামনে No, 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 no. কে ওটা? আগো সামনে কে এটা? আমি জানি না কে এটা। এই কে তুমি? তোমার বাড়ি কোথায়? আমি সব বুঝতে পারছি তোমাদের ব্যাপারটা। আমি বাড়িতে থাকিনি আর তোমরা দুজনা এখানে ফষ্টি নষ্ট করো। এ দেখো তুমি শুধু শুধু আমার নামে বদনাম দিবা না। আমি ওকে চিনি নি জানি নি। চেনো না তাহলে ও তোমার কোনো শুনে ছিল না। এই তোকে তোর বাড়ি কোথায়? বেরো বাড়ি থেকে। অমানুষ কোথাকারে আমাদের সুখের সংসারে আগুন লাগাতে আসছে। আমার স্বামীকে আমি কত ভালোবাসি। আমার স্বামীকে আমি না দেখলে থাকতে পারিনি। আমার স্বামী আমার জান। আগু সামনে তুমি দাদারে দেখছো কি? গাগুরি ঝাড়া দিবারে বার করে দেওয়া বাড়ি থেকে। বাবা অমানুষ কোথাকার। সর্বনাশ, সাংঘাতিক মেরে বাবা, সঙ্গে সঙ্গে পাটি পেতে দিলি। দাঁড়া, এই কথাটা শাবনুরের বাপ সেই মুটুকে বলতে হবে। আমার সাথে বেঈমানি। দাঁড়া দেখি তোদের সুখ আরে কতদিন থাকে। আমার সাথে এত বড় বেঈমানি। দাঁড়া এত বড় সাহস 1.5 ফুটিয়ার ঘরে আমার মেয়ে থইয়ে অন্যজনের সাথে ফষ্টি নষ্টি করা। কতবার করে বলিলাম তোমাকে তোমার আর মেয়ের বিয়ে ওই 1.5 ফুটের সাথে দিও না। তুমি আমার কথা তো শুনলি না। এবার লাও ঠেলা উঁচো ঠেলা। আমি বললাম আমার সাথে বিয়ে দাও। আমার কত সুন্দর ফিগার দেখো। তোদের ভ্যান দ্বারা বাদ দে দিচ্ছ। আর যদি মিথ্যে কথা হয় তো তোর একদিন কি আমার একদিন। আরে মিথ্যে কথা নেই, চলো তো তাড়াতাড়ি। দাঁড়া সাবনুরকে কল করি, তাছাড়া আসতে বলি। হ্যালো সাবনুর। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আসছি এখনই। তাড়াতাড়ি আয় তো এখানে, আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি। মজা লেগেছে। সেসব ঠিক আছে গাছ ভাই, আর কতকাল লাগবে নয়নের ভালোবাসা পেতে? আচ্ছা শুন, তুই কোনো চিন্তা করিস না। তুই এক্ষুনি যেখানে সেখানে নুকা, তাকে এক্ষুনি মজা লাগবে। তোমার জন্য এই শাড়িটা আনলাম। এসবের কি দরকার ছিল ভাই? দরকার ছিল, আমি প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাই আর দেখি তুমি প্রত্যেকদিন একই শাড়ি পরে থাকো, তাই এই শাড়িটা দিয়ে এলাম আর কি। ওই দেখো তোমার
তোমার জামাইয়ের কীর্তি দেখো, অন্য একটা মেয়ের সঙ্গে কুলাকুলি করছে। ওই দেখো, ওই দেখো, ও দেখো আমার গায়ে হাত দিয়েছে মনে হয়েছে। দেখো দেখো দেখো, দেখি রে শাড়িটা তোমার গায়ে কেমন লাগে। ছি 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 ছি, আবার মনে হচ্ছে জড়ি ধরছি গো। তোমার নাকটা আজকে সব কাটা গেল গো। এটা ভারী যন্ত্রণা ফেললাম রে। মেয়ে কোথায় গেল? কি কথা বলছো গো? আমি দেখতে পাচ্ছি মেয়ে, তুমি দেখতে পাচ্ছ ছেলে। তোমার চোখ খারাপ হয়ে গেছে মনে হয়, আমার মনে হয়। দেখো দেখো দেখো, আবার কি করছো দেখো। বাবা রে, আবার হেসে হেসে কথা বলছি, মনে হচ্ছে একবারে কবেকার জনম জনমের প্রেম। দেখো দেখো দেখো, আবার মনে হচ্ছে জড়ে যাচ্ছি। ভারী যন্ত্রণা পড়লি রে। মেয়ে কোথায় গেল এখান থেকে? ভারী যন্ত্রণা বলো, আমি দেখতে পাচ্ছি মেয়ে, তুমি দেখতে পাচ্ছ ছেলে। ভালো করে দেখো 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 মেয়ে। আর তো একটা ছেড়লি রে। ও দেখো, ও দেখো, আবার টাটা দিয়ে বলছি যে আবার কালকে দেখা করবো। ও দেখো, আবার চল যাইছি, তোমার তো খুশি হয়ে যাইছি। দেখো মনে হচ্ছে 1 লাখ টাকা পেয়ে গেছে। ভারী যন্ত্রণা ফেললো রে। এ সামনে লাঠি রে, ভূত থেকে ছাড়ানটা দেখছি। চাচা, ও দেখো, আর একবার দেখো, ও দেখো, ও দেখো। পালাও, তুমি তার আজকে ভোটটা ছাড়াও। তো আমাদের বাড়িতেও গেল, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগাই। ও তাই এতক্ষণ বুঝতে পারলাম এর মনের খবর। চাচা লাইকি, চাচা লাইকি, চাচা তুমি বলো না চাচা, চাচা চাচা, আর মারো না চাচা, তোর গায়ে হয়তো খুব ব্যথা হবে। আগো মেয়ে, তুমি আবার কে? চাচা আমি কবিতা, আমি তো খুব ভালোবাসি, কিন্তু কে আমার ভালোবাসা বুঝে না, এ শুধু তোমার মেয়ের পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াই। তাহলে এই মেয়েটা তোকে কতটা ভালোবাসে, এত সুন্দর মেয়ের ভালোবাসা দেখি তুই আমার মেয়ের সংসার নষ্ট করতে চাই? শোনো নয়ন, তোমার ভাগ্যে আমি ছিলাম না, তুমি আমাকে ভুলে যাও, আর তুমি এই মেয়েকে বিয়ে করে সুখী হও। হ্যাঁ চাচা, আমি এইবার বুঝতে পেরেছি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কবিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। নয়ন, সব যেখানে ঠিক হয়ে গেছে, আমি নিজের দাঁড়িয়ে থাকি তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো। চো গ্রামে চো। আচ্ছা চাচা, আমি সবই বুঝতে পারলাম, কিন্তু ওই মেয়েটাকে লাঠিটা করে তাই কথাই লাঠি ব্যবহার করো কেন? জানো না আমি ভালো ছেলে হয়ে গেছি। চলো আজকে আমার তরফ থেকে তোমাদের সবাইকে আমি বিরিয়ানি খাওয়াবো, চলো। আর বাকি রহস্যটা পরে দেখাবো। বাই গাইস। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, আর হ্যাঁ কমেন্টও করে দিবেন, শেয়ার করতেও ভুলবেন না যেন। বাই গাইস।